শুধুমাত্র 20,000 টাকা পুঁজি নিয়েছিলাম বিআরডিবি থেকে। সেখান থেকে আজকে আমার আলহামদুলিল্লাহ পুঁজি প্রায় এখন 20 থেকে 25 লক্ষ টাকা। এখন দেখা যাচ্ছে যে প্রতি মাসে আমার 30 থেকে 40,000 টাকা আসে, সেটা ওয়ার্কারদের টাকা দেওয়া ছাড়াই। এখানে আমার প্রথমে আমি 5 জন নারী নিয়ে কাজ শুরু করেছিলাম। এখানে প্রায় আমার 1500-র উপরে মেয়ে কাজ করে। আসসালামু আলাইকুম, আমি নারী উদ্যোক্তা মোসাম্মদ মিতু বেগম, পলাশবাড়ি উপজেলা। আমি মূলত কাজ করছি এমব্রয়ডারি, হাতের কাজ, বেডশিট, চাদর, 3 পিস, ওড়না, তারপরে সোফার কুশন। বিভিন্ন ধরনের অনলাইন পেজে যারা প্রোডাক্ট বিক্রি করে তারা আমাদের কাছ থেকে হাতের কাজের ড্রেস যেমন জামা, বেডশিট এগুলো নিয়ে বিক্রি করে। ইভেন এটা ছাড়াও আমরা আড়ংয়ের কাজ করি, আড়ং থেকে আমাদের কাজ আসে, সেই কাজগুলো আমরা এখানে করে থাকি। ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল উদ্যোক্তা হওয়ার। সেখান থেকেই শুরুটা। আমি নিজে বিআরডিবি থেকে প্রশিক্ষণ গ্রহণ করি এই এমব্রয়ডারির উপরে। তারপর আমার আশেপাশের কিছু মহিলাকে আমি আবার বিআরডিবিতে প্রশিক্ষণ করাই। সেখান থেকে আমরা প্রশিক্ষণ নিয়ে, ওখান থেকে ঋণ নিয়ে আমি আমার এই ব্যবসাটাকে বড় করি। বড় করতে করতে আমার একসময় আমি সাকসেস হই যে কাজটা আমরা করতে পারতেছি। তখন আমি আমার এলাকার যারা আছে সবাইকে নিয়ে বসে বাহির থেকে কাজ নিয়ে এসে তাদেরকে দিয়ে করে নিই। এখানে আমার প্রথমে আমি 5 জন নারী নিয়ে কাজ শুরু করেছিলাম। এখন আস্তে আস্তে আমার ব্যবসার প্রসার বাড়ায়, কাজে উন্নতি হয়, ভালো প্রশিক্ষণ পাওয়াতে আমরা এখন এখানে প্রায় আমার 1500-র উপরে মেয়ে কাজ করে। আর আমার এই উপজেলা ছাড়াও অন্য 7টা উপজেলায় আমাদের যে বিআরডিবি থেকে প্রশিক্ষণ মেয়েরা আছে তাদেরকে আমি ম্যানেজার ভিত্তিক কাজ দিয়ে তাদের কাছ থেকেও আমি কাজ করে নিই। প্রথমে একটু বাধা ছিল, কিন্তু যখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে আমি এখান থেকে ভালো কিছু করতেছি, টাকা ইনকাম করতেছি, তারপর ঘরে বসে কাজ করতেছি বা আমার পাশাপাশি আশেপাশের নারীদেরকে নিয়ে কাজ করতেছি, তখন আমি ফ্যামিলি সাপোর্ট পাই, আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করে। আলহামদুলিল্লাহ কোনো আমি অসুবিধায় পড়ি নাই। আর যারা আমার কাছে কাজ করে তারাও মোটামুটি প্রথমের দিকে বাধার সম্মুখীন হয়েছিল। যখন তারাও কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে মাস শেষে কিছু টাকা পাচ্ছে, তাদের ফ্যামিলি থেকেও তারা সাপোর্ট পাচ্ছে। প্রথমের দিকে যখন আমি শুরু করি তখন আশেপাশের মানুষ বা যে কেউ হয়তো বাধা যে মেয়ে মানুষ করতে পারবে না, আসলে এটা কিছু না। যদি ইচ্ছা থাকে তাহলে যে কোনো ছেলে মানুষ হোক আর মেয়ে মানুষ হোক সে সফল হবে ইনশাআল্লাহ। আর ইচ্ছাটা অবশ্যই থাকতে হবে। অদম্য ইচ্ছা শক্তি নিয়ে যদি কেউ মনে করে সামনের দিকে যাবে তাহলে সে অবশ্যই সাকসেস হবে। আমার এই প্রোডাক্টগুলো দেশের বাইরে যায়, বিভিন্ন অনলাইন মার্কেটে বিক্রি হয়, রংপুরে যায়, কারুপল্লিতে যায়, তারপর আমাদের আড়ংয়ের কাজ আসে, বেক্সিমকোর কাজ আসে, এগুলো আমরা করি। বেশি আমাদের চাহিদা আড়ংয়ের প্রোডাক্ট, তারপর বেডশিট, 3 পিস, পাঞ্জাবিতে কাজ করি আমরা এগুলো। তারপর নকশি কাঁথা আছে, আমাদের নকশি কাঁথাও বিভিন্ন শোরুমে যায়, কারুপল্লিতে যায়, বেডশিটগুলো যায়। শুধুমাত্র 20,000 টাকা পুঁজি নিয়েছিলাম বিআরডিবি থেকে। সেখান থেকে আজকে আমার আলহামদুলিল্লাহ পুঁজি প্রায় এখন 20 থেকে 25 লক্ষ টাকা। এখন দেখা যাচ্ছে যে প্রতি মাসে আমার 30 থেকে 40,000 টাকা আসে, সেটা ওয়ার্কারদের টাকা দেওয়া ছাড়াই। কারো হয়তো 8,000 টাকা, কারো 12,000 টাকা, কারো 15,000। এটা প্রোডাকশনের উপরে নির্ভর করে। আমার কাছ থেকে ট্রেনিং নিয়ে বা যদি কেউ এরকম কাজ করতে চায় যে তার এলাকায় বা তার পাড়ায় গ্রামে এরকম উদ্যোগী মহিলা আছে, তারা কাজ করবে, আমি ওখানে গিয়ে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আমি কাজ দিই। এখানে এসে কাজ শিখে তারা কাজ নিয়ে যাবে। যেমন অন্য উপজেলার মেয়েরা আছে, অন্য গ্রামের মেয়েরা আছে, তারা আমার এখানে এসে কাজ শিখে তারা একবারে 100 পিস 150 পিস কাজ নিয়ে যায়, আবার করে আমার কাছে জমা দিয়ে যায়। ব্যবসা মানে লাভ লস থাকবেই, লসের মধ্য দিয়ে গেলেও সাহস হারানো যাবে না। ব্যবসা মানে আপনাকে কোনো সময় টাকা বেশি আসবে, কোনো সময় ক্ষতি হবে জন্য যে সামনে আগানো যাবে না তা না। আমি সব কিছু ঝড় উপেক্ষা করে
ক্ষতি লাভ সব কিছু মেনে নিয়ে সামনের দিকে আগাইছি। ইনশাল্লাহ আমি সেটা কাভার করে নিয়েছি এবং মোকাবেলা করেছি। আমি যে সময়টা বসে থাকবো সেই সময়টাকেই আমি কাজে লাগিয়েছি। আমি আমার সংসারের রান্না বান্না, খাওয়া, তারপর বাচ্চাদের দেখাশোনা, হাজবেন্ডের পরিচর্যা সব কিছু সামলেই আমি এই কাজে নিয়োজিত। আর এটা ইচ্ছা করলেই সম্ভব। যদি কোনো মেয়ে চিন্তা করে যে আমি কিছু করব, তাহলে সংসারের পাশাপাশি করা সম্ভব। আর আমার এখানে যারা কাজ করে তারা সংসার সামলেই এই কাজটা করে। এখন আলহামদুলিল্লাহ আমার অনুভূতি অনেক ভালো। আগে তো এরকম টাকাও ইনকাম করতে পারতাম না, হয়তো মন খারাপ থাকতো, কাউকে কিছু দিতে পারতাম না। আমি মনে করি যে কোনো কাজ যদি কেউ উদ্যোগ নেয়, উদ্যোক্তা হওয়া সম্ভব, কিন্তু সেটা নিজেকে উদ্যোগটা নিতে হবে। যদি আপনার অনেক টাকা আছে, আপনি কাজ জানেন না, তাহলে আপনি ওই উদ্যোগ কাজে লাগাতে পারবেন না। আগে মন থেকে উদ্যোগ নিতে হবে, আমি কিছু করব, তাহলে আপনি যে কোনো কাজে সফল হবেন। আমি নিজে যেমন একজন উদ্যোক্তা, ছোট থেকে আজকে এই পর্যায়ে এসেছি। আমি চাই আমার মতো অনেক উদ্যোক্তা হোক, দেশের উন্নতি হোক, সবাই বেকার বসে না থাকুক, সবাই সংসারের পাশাপাশি কিছু একটা করুক, যাতে তাদের সংসারে এই টাকাটা কাজে আসে। এই পণ্যগুলো আমরা বাজারজাত করি। চিন্ময়ন্ত্রী সম্মেলন কেন্দ্রে আমরা ওখানে মেলায় গেছিলাম, উদ্যোক্তা মেলা। সেখানে গিয়ে আমাদের বিভিন্ন ধরনের বায়ারদের সঙ্গে পরিচয় হয়। তাদের মাধ্যমে আমাদের এই প্রোডাক্টগুলো দেশের বাইরে যায়। ইভেন ওখানে বিভিন্ন ধরনের বড় বড় মার্কেটের যারা আছে শোরুম, তারাও ওখানে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে তারা দোকানে বিক্রি করে। আমাদের এই প্রোডাক্টগুলো যখন বিদেশে যায়, তখন ওনাদের কাছে এই প্রোডাক্টগুলো অনেক দামি হয়ে যায়, আর আমরা তো দিচ্ছি সুলভ মূল্যে। তো ওখান থেকে যে আমরা টাকা পাচ্ছি, এটা তো আমাদের দেশের কাজে লাগতেছে। প্রতি মাসে আমাদের দেখা যাচ্ছে যে 100 পিস 150 পিস কাঁথা এরকম চলে যাচ্ছে। এটা তো অবশ্যই আমাদের এলাকার যারা নারী আছে তাদের উন্নয়নের কাজে লাগতেছে। এখানে মূলত সমস্যা ফেস করি হয়তো আর্থিক পুঁজি। যদি আমরা সহযোগিতা সরকারের কাছ থেকে সুদ কম মূল্যে পাই, যারা আমরা উদ্যোক্তা আছি, তাহলে আমাদেরকে যদি সেরকমভাবে একটু সুদমুক্ত ঋণ বা কম সুদের ঋণ দেওয়া হয়, তাহলে আমরা দেখা যাবে যে ওই টাকাটা পুঁজি হিসেবে লাগাবো ব্যবসার ভিতরে। সেটা থেকে আমরা যে লাভটা পাবো, ওই টাকাটা খাটাইতে পারতেছি। যদি কেউ কোনো কিছু নিতে চায়, আমার নাম্বারে যোগাযোগ করলে বা আবার সঙ্গে যোগাযোগ করলে সেই প্রোডাক্টটি তাকে দেওয়া যাবে। পলাশবাড়ি বাস স্ট্যান্ডে নেমে শিল্পী হোটেলের অপোজিট ছায়েদ ক্লিনিক, ওখানে এসে আমাকে ফোন দিবে, বা আমার নাম মোসাম্মদ মিতু বেগম বললে আমার বাসা দেখে দিবে। আমার ফোন নাম্বার 01741656737।